সালাম আলাইকুম। আজকে হচ্ছে আমরা এই সিরিজের জেবিএম নামে একটা টার্ম আছে, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। জেবিএম মানে হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। এটা যদি আপনি ডেফিনেশন দেখতে চান, সেটা হচ্ছে আমরা এইভাবে বলতে পারি যে জেবিএম ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেশিন দ্যাট এনাবেল ইউর কম্পিউটার টু রান এ জাভা প্রোগ্রাম। সো আমরা আসলে এই সিরিজে এইভাবে বুকিশ মানে একদম বইয়ের মতো করে ডেফিনেশন দেখার চেষ্টা করব না। আমরা হচ্ছে আমাদের মতো করে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি সহজে বলি জেভিএমটা কি, আহ, একদম সহজে যদি বলি, আপনার কম্পিউটার যদি আপনি জাভা প্রোগ্রাম রান করাতে চান, জেভিএমটা লাগবে। এখন জেভিএম কি করবে? জেভিএম হচ্ছে আপনার কম্পিউটার এমন একটা সিস্টেম তৈরি করবে, আহ, সেটা হচ্ছে আপনার জাভা প্রোগ্রাম রান করতে সহায়তা করবে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কম্পিউটার যদি জাভা প্রোগ্রাম রান করতে চাই, অফকোর্স আমাদের জেভিএমটা লাগবে। এইখানে বিস্তারিত বললে অনেক কিছু বলা যায়। ধরুন আপনি যখন কোনো একটা জাভা প্রোগ্রাম রান করবেন, তো এই জাভা প্রোগ্রামটা কি হবে? এখানে কম্পাইলার মানে জাভা কম্পাইলার প্রথমে কম্পাইল করে এটাকে আসলে জাভা কোড থেকে বাইট কোডে কনভার্ট করবে। দেন আপনার জেবিএম ট্রান্সলেটর যেটা, এটা হচ্ছে এই বাইট কোডকে সে নেটিভ মেশিন কোডে কনভার্ট করবে। সো এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা জাভা বলতেছি যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজের ফিচারটা আসলে কিভাবে আসতেছে, সেটা হচ্ছে জেবিএমটা আমাদের এই সুবিধাটা দিতেছে। তো আমরা এত বেশি বিস্তারিত আমরা আর ডিসকাস করতেছি না। তাহলে সহজে আমরা যদি বোঝার চেষ্টা করি জেবিএমটা আসলে কেন প্রয়োজন। কারণ হচ্ছে আপনার কম্পিউটারে যদি আপনি জাভা প্রোগ্রাম রান করতে চান, আপনার জেভিএমটা অফকোর্স লাগবে। জেভিএমটা কি করবে? আপনার যে জাভা প্রোগ্রামটা আছে, এই জাভা প্রোগ্রামটাকে সে প্রথমে জাভা কম্পাইলারের মাধ্যমে সে হচ্ছে বাইট কোডে কনভার্ট করবে। দেন জাভা ট্রান্সলেট, মানে এই জেভিএমটা ট্রান্সলেট করবে বাইট কোড থেকে মেশিন কোডে। ওকে। সো আমরা হচ্ছে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ফিচার, এটা সুবিধাটা পাই জাস্ট বিকজ অফ জেবিএম। আমরা পরবর্তীতে আহ জে জে আর ই এবং জেডিকে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ।